السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الكلام وشرع لكم من تكاليف الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تميت به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة المرأة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي يرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمني الخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وقال النبي صلى الله عليه وسلم من شرب الخمر لم يقبل الله له صلاة 40 صباحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا
المالك شيء الله لا إله إلا 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 আসমানের সেই মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা ওই মহাপ্রভুর যিনি সমস্ত সৃষ্টির মধ্যে খালিক মালিক রাজিক আর যা কিছু সব কিছু আল্লাহ তাআলা সেই আল্লাহর নামে সকলে দেখে যে আল্লাহ তাআলা আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা সন্তান স্থান নিরাপদ স্থান আল্লাহ বলে আমাদের মাসাতে আশা আশা তৌফিক দান করেছেন আর বাকি বাহিরা যারা আছে আজকে বিশেষ করে পবিত্র জুমাবার সাইয়্যিদ আইয়াম সাপ্তাহিক দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন মর্যাদাপূর্ণ দিনটা হলো জুমাবার এই জুমাবারের জুমা নামাজে আসার জন্য প্রস্তুতি নিয়েছে বাড়িঘরে আছে রাস্তায় আছে আসতেছি আমরা যে হালতে যেখানে থাকি সবাই এই বড় শুকর আদায় করি আল্লাহ যে আমাদেরকে এই সুযোগটুকু যে আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছে এত বড় নিয়ামত এজন্য খুশি দিলে খুশি হয়ে আল্লাহর দরবারে পরিপূর্ণ শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বে এমন একটা বিষয় দাঁড়িয়েছে অর্থাৎ ভয়াবহ রূপ দাঁড়িয়েছে মানুষ ধ্বংসের অবস্থা হয়েছে যেমন বর্তমানে বিভিন্ন ধরনের মহাসের মধ্যে সর্বোচ্চ পাওয়ারশীল যে বোমাটা পারমাণবিক বোমা বলা হয় এই বোমার আঘাতে যত মানুষ মারা যায় বলা হয় গবেষণায় এর চাইতে আরো বেশি মানুষ এমন একটা ভয়াবহ ধরনের মানুষ ধ্বংস হয়ে গেছে পৃথিবীর মধ্যে এই বিষয়টা হলো মদ পরিবেশ বিভিন্ন নামে আমরা এখানে আছি কিন্তু ঘুরে ফিরে এগুলা নেশা জাতীয় মানুষের নেশা মানুষের দিকে নষ্ট হয়ে যায় এটা প্রাকৃতিকভাবে বানানো হোক বা রাসায়নিকভাবে বানানো হোক যেমন পানীয় পদ আছে তাড়িয়ে বলা হয় বিভিন্ন এলাকার মধ্যে কোনো জায়গার মধ্যে বলা হয়
রস, হাসিস, মারিচা সহ বিভিন্ন আধুনিক নামের নামকরণ করা হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী হয়ে গেছেন এবং এখন বানায় বাংলা উন্নতের মধ্যে তারা এই নেশা জাতীয় খাবারকে তারা বিভিন্ন আধুনিক নামের নাম দিয়ে এই নেশা দ্রব্য আড়াল দিয়ে নামের আড়াল দিয়ে মানুষকে পান করায় মানুষ ধ্বংস হইব, নিজেও ধ্বংস হইব। এই জিনিসটা হবে মাদকাসক্তি। আমাদের সমাজ বলেন, শহর বলেন, বিশেষ করে এলিট শ্রেণী উন্নত যে পরিবার হয়েছে, টাকা পয়সা হয়েছে, ওনারা টাকা পয়সা ফেলাই দিচ্ছে এরকম আধুনিক নামে পেন্সিলিন বলেন, ইয়াবা বলেন, বাবা বলেন, ডাইল বলেন, এরকম ছেলেরা আধুনিক নাম দেওয়া সেগুলো করতে আছে, আহার করতে আছে, কি স্বাদ। কিন্তু এগুলা কি স্বাদের বস্তু হলে এগুলা সবচেয়ে বড় মারাত্মক। এগুলা এমন এখন সময় কেনা বলেন যেরকম একটা দিনের শিশুকে মায়ের দুধ ছাড়ানো যেরকম কষ্টকর হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চাকে মাছ বা দুধ পান করানো বন্ধ করে দেওয়া বিভিন্ন কলা কৌশলে তত যারা গাঁজাখোর মাদকাসক্ত এরকম ছেলের মধ্যে পড়ছে, এরাও এই অবস্থার মধ্যে পড়লে, নেশার মধ্যে পড়লে এই নেশাকে ছাড়া তারা যেন এরকম বাস্তব কঠিন হয়ে যায়। আমি সিলেট ছিলাম মসজিদে, তাবলীগের সাথে তার একটা উজানি শুনাইলেন। ওনারা এক জায়গায় জামাতে ছিলেন, এক এলিট শ্রেণী অর্থাৎ আমেরিকার বসবাস করত, আমেরিকার সিটিজেন লোক। সেই ব্যক্তির একটা সন্তান ছিল, সেই দেশের পরিবেশে পড়িয়ে এই আধুনিক নামে নামে এই নেশা জাতীয় খাবারগুলা ফেলে এত বদভ্যাস ছিল, আল্লাহ মিলা চিনত না, মা বাপ চিনত না, এইগুলা খাইত। যাই হোক, আল্লাহ নিজের দয়ায় বুঝিয়ে দিয়েছেন সন্তানকে কিভাবে মানুষ বানানো যায়। অনেক কিছু দুনিয়ার সুযোগ পাইছে তোমার কারণে তাবলীগের সাথে সাথে পরামর্শ শিক্ষিত করা যায়, কিন্তু সন্তান বাংলাদেশে আসার ইচ্ছা নেই। বাংলাদেশে আসার আপনার কারণ বাংলাদেশে সেই দেশের মতো আধুনিক নেশা জাতীয় দ্রব্যগুলো মিলে না। যাই হোক, সন্তানকে বিভিন্ন রূপ দেখাইছে, বাংলাদেশে গেলে তোমাকে ভালো ভালো খাবার দিব, এই নেশা জাতীয় খাবার দিব, উন্নত চলাফেরা করবো, চলে আসবে বেশিদিন লাগবে না। কোলা কৌশল নিয়ে আপনি ওনার সন্তানকে তাবলীগে নিয়ে আসছেন, আসার পরে এখানে সন্তানদের উপরে চলে গেছে। তাবলীগের সাথে বাইরের আপনি জিম্মায় যাচ্ছেন, আপনাদের জিম্মা যেভাবে হোক ওনাকে ছাড়াইতে হবে। যাই হোক, এই বাচ্চাটা এই ফ্রেন্ডশিপ বলে, ইয়াবা বলে, সেই দেশের আধুনিক যে খাবারটা খাইতো, পানীয় নেশা জাতীয় খাবারটা খাইতো, এই খাবারের যে শুরু সময় তো সেই সময় এই পানীয় জাতীয় নেশা জাতীয় খাবারটা খাইতো না, তো আর সন্তান বেহুশ হয়ে যেত এবং নাক দিয়ে মুখ দিয়ে তার ফেনা পাইত এবং চাটাচাটি হতো মাটির মধ্যে। আর এই তার নেশা জাতীয় খাবারটা খাওয়ার জন্য খুবই তাড়াতাড়ি করতো। তাবলীগের সাথীরা এদেরকে বলতো যে কোন জায়গায় এটা নিয়ে আসো। যাই হোক, এরকম বিভিন্ন কোলা কৌশলের মাধ্যমে এই বাচ্চাটাকে অনেক দিনে এই নেশা জাতীয় থেকে এই লাইনে আসে, অর্থাৎ তাবলীগের দিনের লাইনে আসে, নিয়ে আসে সন্তানটাকে এই বদভ্রষ্ট শোনাইছে। এত কঠিন মারাত্মক বিষয়। যাই হোক, যে আয়াতটা আল্লাহ তাআলা কালাম আলাইহিস করছিলেন, এই আয়াতটা সেই সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছিলেন। ঘটনা হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে সেই সময় এই শরাবটা, নেশা জাতীয় দ্রব্যটা আরাম ছিল না, মুসলমান খাইতো, অমুসলিমরা খাইতো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন না। আল্লাহ তাআলা যখন যে বিষয়টাকে অপছন্দ করেন, যে বিষয়টা অতি প্রমাণ করতে বেশি, আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে এরকম খাবার খাওয়াইতেন না। এবং সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী এই বদভ্রষ্ট করতেন। যাই হোক, এই নেশা খাওয়ানোর মদিনার পরিবেশে এমন অত্যাচার এবং অনিষ্টতা ছড়িয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কতটা
পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আরো কিছু সাহাবী আনসার সাহাবী আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে পরামর্শ করতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ মদ এবং জুয়া এই দুটার প্রতিক্রিয়া বলে কি এইটা মদিনার গলিতে দেখতেছি এখানে বিভিন্ন পরামর্শ আছে আল্লাহ তাআলা পরামর্শ অনুসারে যেহেতু এই নেশাজাতীয় জিনিসটা সারাতে কঠিন আল্লাহ তাআলা চারটা আয়াতের মাধ্যমে তিন কারণে তিন সময়ে এই মনটাকে কত হয়েছিলেন কতদিন আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আল্লাহ তাআলা আল্লাহ হাবিবকে বলেন হে আমার হাবিব আপনাকে তারা এসে প্রশ্ন করে মদ এবং জুয়া দ্বারা কি ফায়দা হয় এবং কি ক্ষতি হয় কুল ফীমা ইসমুন কাবীর হে আমার হাবিব বলে দিন এই মদ জুয়া ক্ষতিটা হলো এর দ্বারা অনেক বড় বড় গুনাহ হয় ওয়া মানাফিউ লিন-নাস তবে এর দ্বারা মানুষের বাহ্যিক আপনার ফায়দা হয় লাভ হয় ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা তবে তার এই ফায়দা চাইতে এই নেশাজাতীয় খাবার মদের এবং জুয়ার প্রভাবটা এত বেশি তার লাভের চাইতে তার ক্ষতি বেশি তার গুনাহ বেশি নাউযুবিল্লাহ সর্বপ্রথম এই আয়াত নাযিল করে নামাজের ভিতরে হোক নামাজের বাইরে হোক নিষেধ করা হয় নাই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে খোলা কৌশলের দ্বারা পরামর্শ দিয়ে দেন এইটা লাভ এবং ক্ষতি দেখাইলেন যে এই মদ এবং গাঁজা হোক বা ইয়াবা হোক বা ডাইল হোক অথবা এই যে জুয়া আছে জুয়া খেলা আছে একে অন্য সম্পদ হরণ করে নেওয়া সহজ মাধ্যমে একজন লাভবান হয় একজন ক্ষতিকর হয় কিন্তু এই প্রভাবটা এত ক্ষতিকর লাভের চাইতে বেশি লাভটা কি সাময়িক এই মদ নেশার জাতীয় খাবার খাইলে আপনার শরীরের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় শরীরের রক্তের চলাচল তো বেশি পরিমাণ হয়ে যায় মানুষ বুঝে না সে কি করবে কি বলতে আছে বুঝে না এমনকি বলেন ভিতরে নিজের ব্যক্তিগত বিষয় হোক পারিবারিক বিষয় হোক সামাজিক বিষয় হোক রাষ্ট্রীয় বিষয় হোক তাদের গোপন কথাগুলো সেই ব্যক্তির অন্তর থেকে বাহির হয়ে যায় আমার এলাকার মধ্যে আমার বাবা আমাদের বাজারের মধ্যে সবাই কাজ করতে আমাদের পাশে এই লোক এই নেশার মধ্যে পড়তেছিল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে যাই হোক আল্লাহ বান্দা এই তাকলিফের মাধ্যমে এই আসিয়া এই নেশার জাতীয় ছাড়ছে ছাড়াতে শেষ পেশে আল্লাহ বান্দার দেখে কি অবস্থা হয়েছে যদিও আল্লাহ তাআলা এই লাইন থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন কিন্তু ঈমান অবস্থা আল্লাহ বান্দার মত হয়েছে কিন্তু সেই ক্ষতির প্রভাবটা আল্লাহ বান্দার শরীরের মধ্যে রয়ে গেছে শেষমেশ এই ব্যক্তি ক্যান্সারের মাধ্যমে দুনিয়া থেকে চলে গেছে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা হায়াত কবরের জগতে হায়াত দারাজ করতে কায়দা করতে নাম ফিরদাউস দান করেন আমিন কিন্তু এই ব্যক্তি সবার নেশার খাবারটা খাইতো আমার বাবার সাথে উদার ভাইয়ের সম্পর্ক ছিল আমার বাবার সামনে আসিয়া উদার কবরের টাকা যেগুলো ছিল টাকাগুলো আমি বাবার সামনে ছুঁয়ে ফেলতে হতো হে আমাকে বাবার টাকা তুলে দিয়ে দিল 100 টাকা নোট হোক 1000 টাকা নোট হোক 500 টাকা নোট হোক কোনো টাকা দিতে পারত না অথচ এই টাকার দ্বারা আমি স্বার্থগুলো মানুষকে কাউকে প্রয়োজন ছাড়া কাউকে বিনিময় ছাড়া এই টাকাগুলো দেনা কিন্তু দেখেন এই নেশা জাতীয় খাবার খাওয়ালে নিজের ভাইকেও এই স্বার্থটা ছাড়তে না টাকা ভাইকে বাইয়ে দেয় না বিনা কারণে কিন্তু দেখেন ভাই নয় আপন ভাই নয় প্রতিবেশী ভাই হয় কিন্তু সেই ভাইকে নিয়ে নিজের পকেটের টাকা যা টাকা আছে সব টাকাগুলা ছেড়ে ফেলে দিতে আছে সে এই টাকাগুলা দিয়ে ফেল এর কারণে এত ক্ষতি হয় আর্থিক ক্ষতিটা হয়ে যায় নিজের আর্থিক ক্ষতি হয় এমনকি
কি আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, বাবা নিঃসন্তান মেয়েকে নিজে জবাই করে ফেলেছে এই বিষাদ খাবারটা খাওয়ার কারণে। বাবার সন্তান তিনটা ছিল, দুটা ছেলে ছিল, ছোট মেয়ে ছিল। বাবার কাছে এটা শোনার চাইতে দামি হয়ে যায়, যেহেতু বাবার কাছে মেয়ে এত সম্মানী, এত মর্যাদার মায়া হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তির একটা নেশা ছিল মানুষকে খুন করা। মানুষকে খুন করার সাথে সাথে একটা পশুকে সে খুন করে তার এই একটা রেকর্ড করছিল। কিন্তু তার রেকর্ডটা এমনি আসে নাই, সেই নেশার কারণে তার মাথার হুঁশ চিনতে খুলে না। এই ব্যক্তি শেষ পর্যন্ত এই ব্যক্তিকে সেই চট্টগ্রামের একজন উপজাতিকে মারার চেষ্টা করছিল, সেই সময় পারে নাই। কিন্তু না পারার কারণে সে এরপরেও সেই সিস্টেমটাকে জারি রেখেছে। সিস্টেমটা কি, তার পাশে একটা শুকর ছিল, এই শুকরটাকে সে জবাই করে ফেলেছে। কিন্তু শেষ পরিণতি তার পরিবারের মধ্যে এত ক্ষতি করেছে। শেষ একদিন সে এই নেশা খাবারটা খাইছে, খাওয়ার কারণে নিজের সন্তানদেরকে জবাই করার ইচ্ছা করেছে, কিন্তু মাথার সেন্স ঠিক নয়। সন্তান যেগুলো ছিল তিনজন সন্তান ছিল, দুইজন ছেলে বড় ছিল। বড় ছেলেরা দেখলো বাবার অবস্থা ভালো নয়, আমাদেরকে মেরে ফেলবে। সন্তানরা একটু উপযুক্ত ছিল, নিজের আত্মরক্ষার শক্তি সম্পন্ন ছিল। সন্তানরা দৌড় দিয়ে ঘর থেকে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু মেয়ে সন্তানটা ছোট ছিল, কিন্তু আদরের মেয়ে বাবার কাছে। এই সেই মেয়েটা মনে করছিল দৌড়ানোর মতো দেবলে ছেলেদের মতো, কিন্তু মনে করছিল আমার হয়তো বাবা আমাকে আদর করে আমাকে কিছু করবেন না, বাবা আমাকে আদর করে কিছু করবেন না। কিন্তু শেষমেশ দেখা গেছে নিজের আদরের মেয়েকে সেই বাবা জবাই করে ফেলেছে। বাবা সেই মেয়েকে শেষমেশ জবাই করে ফেলেছে। মেয়ে মনে করছে বাবা আমাকে হত্যা করবে না। পরবর্তীতে বাবাকে প্রশ্ন করা হলো, তুমি তোমার সন্তানদেরকে জবাই করতে চাইছিলে কেন? সে বলল যে আমার সন্তানদেরকে জবাই করেছি, সেই সময় আমার মাথার সেন্সটা কাজ করছিল না। এই আমার মেয়েকে শেষমেশ ছেলেদেরকে না মেরে মেয়েকে আমি জবাই করে ফেলেছি। দেখেন এত বড় ক্ষতি হয়েছে সেই নেশার খাদ্য করার কারণে। এজন্য সব দিক দিয়ে ক্ষতি, শুধু পারিবারিক ক্ষতি নয়, শারীরিক ক্ষতি। আপনার দেহের মধ্যে, গলার মধ্যে রোগ হয়, ক্যান্সার হয়, এবং শ্বাসনালীর মধ্যে পেট হয়, আপনার শ্বাসনালীর অবস্থা খারাপ হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায় এই মনটা খাওয়ার কারণে, এই নেশাজাতীয় খাবার খাওয়ার কারণে। এজন্য এটা এত কুফল সুফল নয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে প্রথমে মানুষদেরকে, মুসলমানদেরকে পরামর্শ দিলেন। দ্বিতীয়বার যে ঘটনা ঘটছে, সাহাবীর বাড়িতে একবার এক দাওয়াতের আয়োজন করছিলেন। সাহাবী অন্য সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেই সময় দাওয়াত দেওয়ার পরে খাবারের শেষে তাদেরকে উনি মদ পান করাইছিলেন, শরাব পান করাইছিলেন। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কেউ যদি কারো বাড়ির মধ্যে যায়, যদি দাওয়াত খাওয়ার পরে দেখা যায় সে পানি খাবার খাওয়ায়, নাকাশি খাওয়ায়, শরবত খাওয়ায়, বিভিন্ন পানীয় খাবার, ভালো ভালো খাবার খাওয়ায়। কিন্তু সেই জাহিলি জমানায় সেই সময় সেই শরাবটা হারাম ছিল না। এজন্য মানুষ এটাকে স্বাভাবিকভাবে করত। সেই সময় মানুষ এই দাওয়াতের বাড়িতে দাওয়াত খাওয়ার পরে শরাব পান করছিল। শরাব পান করার পরে দেখা গেছে মাগরিবের সময় শুরু হয়ে গেছে। সেই সময় মাগরিব নামাজ পড়বে মুসলমানরা। এই নামাজ পড়ার জন্য যে সময় গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করেছেন। অথবা কেউ বলে অন্য সাহাবী, অথবা কেউ বলা হয় যে একজন আনসারী সাহাবী, উনি সামনে গিয়ে নামাজ পড়া শুরু করেছিলেন। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ পড়া শুরু করছেন। আলহামদুলিল্লাহ শুধু অন্য সূরা বিলাল ওয়াজিব, অন্য সূরার মধ্যে সূরাতুল কাফিরুন পড়া শুরু করছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কুফর শিরকের মধ্যে মুসলমানের
পার্থক্য তুলে দিয়ে দিয়েছেন। মুসলমানের বন্দী এবং কাফিরদের বন্দী এর মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কিন্তু সেই নামাজের মধ্যে কেউ বলেছে নাহনু আ'বুদু মা তা'বুদুন, বলার কথা ছিল লা আ'বুদু মা তা'বুদুন, আমরা সেই খোদার ইবাদত করি না যে খোদা তোমরা ইবাদত করো। কাফিরদেরকে বলা হয়। কিন্তু নামাজে দাঁড়িয়ে শান্ত অবস্থায় সাহাবী নামাজের মধ্যে প্রশ্ন করছিলেন আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ লা শব্দটা নাই আয়াতের অর্থ পাল্টে গেছে বলা হয়েছে। অর্থাৎ অর্থ হলো যে আমরা ইবাদত করি সেই খোদা যে খোদা সেই কাফেররা তোমরা ইবাদত করো সেই খোদার আমরা ইবাদত করতে করি না। অর্থ পাল্টে গেছে, নামাজ নষ্ট হয়ে গেছে। এই খবর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। আল্লাহ তাআলা সেই সময় নামাজের ভিতরে অর্থাৎ মদ খাওয়া, নেশাজাতীয় খাবার খাওয়াটা হারাম করে দিয়েছিলেন। সূরাতুন নিসা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, হে মুসলমানরা তোমরা নামাজে দাঁড়াইও না নেশাগ্রস্ত অবস্থায়, ততক্ষণ পর্যন্ত অর্থাৎ যে সময় তোমরা বুঝবে যে তোমাদের কথা তোমরা নিজে কি বলতে আছো এর আগ পর্যন্ত তোমরা নামাজের মধ্যে দাঁড়িও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে ব্যক্তি শরাব পান করে মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, যে ব্যক্তি শরাব পান করে একটু হোক আর বেশি হোক, যেহেতু এর প্রতি প্রভাবটা বেশি, গুনাহ বেশি, ক্ষতিও বেশি, এর দ্বারা অল্প শরাব হোক, অল্প মদ হোক, অল্প নেশা জাতীয় খাবার হোক অথবা বেশি হোক, কোনোটাই খাওয়া ঠিক নয়, হারাম। আল্লাহ তাআলা বলে তোমরা নামাজে নেশা অবস্থায় তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই নেশা করবে, মদ খাইবে, রব্বুল আলামিন তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করেন না। নাউযুবিল্লাহ। শুধু নামাজ নয়, যত ইবাদত করতে করবে আল্লাহ তাআলা তার বান্দাকে কবুল করেন না। এজন্য দেখেন গুনাহ দিক দিয়া বড় মারাত্মক গুনাহ, ইবাদতের দিক দিয়া বড় মারাত্মক গুনাহ, ইবাদত পর্যন্ত কবুল হয় না। কবিরা গুনাহ হয় আপনি শরাব পান করতেছেন সাথে আবার নামাজ পড়তেছেন, শরাব এবং নামাজ ইমান একসাথে হতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান অর্থাৎ ইমান এবং শরাব দুইটা একত্রিত হতে পারে না। একটা পাত্রের মধ্যে ইমানও রাখবেন আবার শরাবও রাখবেন, গুনাহ জিনিস রাখবেন, দুইটা এক পাত্রের মধ্যে হইতে পারে না। একটা পাত্রের মধ্যে একটা জিনিস রাখতে হবে, হয় ইমান রাখবেন না হয় ইমান বের হয়ে যাবে যদি আপনি গুনাহ বস্তু সেই পাত্রের মধ্যে রাখেন। সেই পাত্রটা হলো আপনার কলব, কলবটা আপনার কুফরিকে আপনি দূর করে দিবেন আর ইমানকে আপনার কলবের মধ্যে মজবুত করে দিবেন। এর দ্বারা আপনারা সাহাবা کرام যে সময় দেখলেন আল্লাহ তাআলা নামাজের মধ্যে এই শরাব পান করাকে নিষেধ করে দিলেন, অনেক সাহাবা کرام সেই পরামর্শ মোতাবেক দেখলেন যে নামাজের মধ্যে এর প্রতি প্রভাবটা অনেক বেশি, তাহলে নামাজের বাইরেও এর প্রতি প্রভাব অনেক বেশি। সেই সময় সাহাবা کرام অনেকে নামাজের বাইরেও ওনারা শরাব পান করা ছেড়ে দিলেন, আবার অনেকে স্বাভাবিকভাবে রাখলেন যেহেতু শরাব ডাইরেক্ট হারাম হয় না, ইনডাইরেক্ট হারাম হয়েছে। পরবর্তীতে সাহাবাদের বাড়িতে সময় রকমের দাওয়াতের আয়োজন করা হলো। সাহাবায়ে কেরামকে ভোজন করানোর পরে তাদেরকে শরাব পান করানো হলো। শরাব পান করানো অবস্থায় হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই তাদের খাবারের দাওয়াত খাওয়ার পরে শরাব পান করার পরে ওনারা কবিতা আবৃত্তি করতো। সেই সময় তার প্রশংসা গাইত, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, এমনকি নিজের বংশের প্রশংসা ওনারা গাইতেন। সেই সময় হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর সময় মুহাজির সাহাবীদের ব্যাপারে প্রশংসা করলেন এবং আনসার সাহাবীদের ব্যাপারে অনেক বদনাম শুরু করলেন। আনসার সাহাবীদের মধ্যে এক সাহাবী দেখলেন ওনাদের বদনাম করতেছে। সাদ ইবনে আবু ওয়াক্কাস উনি একটা উটের হাড়, একটা উটের হাড্ডি নিয়ে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা
থেকে নিক্ষেপ করলে তার কপালের মধ্যে পড়লো, অনেক আঘাত হইল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে একটা নালিশ নিয়ে আসলেন। নালিশ নিয়ে যে অমুক সাহাবী আমাকে আঘাত করছে, আঘাতের কারণটা কি খবর নিয়ে দেখা যায় উনি শরাব পান করা অবস্থায়, নেশা অবস্থায় কি বলছে বুঝতে পারেন নাই, নিজেদের প্রশংসা করছেন, অর্থাৎ মুহাজির সাহাবীদের প্রশংসা করছেন আর আনসার সাহাবীদের উনি বদনাম করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে। আল্লাহ তাআলার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল হামদি বায়ানান শাফিআ। হে আল্লাহ, এই পদের ব্যাপারে আমাদের কাছে সুস্পষ্ট পূর্ণ আমাদেরকে বিধান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময় নামাজের ভিতরে নয়, নামাজের বাহিরে নয়, সর্বাবস্থায় এই মধ্যে জুয়াকে, এমনকি মূর্তি পূজা, এমনকি লটারি খেলা, তীরের মাধ্যমে লটারি খেলা হলো সম্পূর্ণকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দেন। সূরাতুল মায়েদা 90 এবং 91 আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা শরাব পান করো না, অর্থাৎ নেশার জাতীয় যে কোনো খাবার হোক, সেটা অল্প হোক অথবা বেশি হোক। জুয়া হারাম, জুয়ার দ্বারা অনেক ক্ষতি হয়, যদিও তোমাদের ফায়দা হয়, কিন্তু ফায়দার চাইতে ক্ষতির প্রভাবটা অনেক বেশি, গুনাহ বেশি, তোমাদের দুনিয়াবি ক্ষতি অনেক বেশি। মূর্তি পূজার দ্বারা তোমাদের অনেক ক্ষতি বেশি, কবিরা গুনাহ হয়, শিরক হয়ে যায় আল্লাহর সাথে। এবং তীর দ্বারা তোমরা পাইক নির্ধারণ করো, ওয়াল আসলাম, এগুলা হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজসমূহের মধ্যে একটা নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, তোমরা এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে বিরত হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হইতে পারো, দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহর রেজামন্দি লাভ করতে পারো। এইজন্য তোমরা এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে তোমরা বিরত হয়ে যাও। এগুলার দ্বারা তোমাদের ক্ষতি কি করে 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের কি ক্ষতি, কার নির্দনে তোমাদের মধ্যে তো ক্ষতি হইতে আছে। ইল্লামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ওয়া হাল আনতুম মুতাহুন। হে বান্দারা, তোমাদেরকে এই মদ জুয়ার দ্বারা শয়তান তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ লাগিয়ে দেয়। শুধু হিংসা বিদ্বেষ নয়, তোমাদের সাথে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সে মগ্ন করে ফেলে। শুধু আল্লাহর জিকির নয়, আল্লাহর পথ নয়, এমনকি নামাজ থেকে তোমাদেরকে বিরত করে ফেলে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এত বড় ক্ষতির কাজ থেকে তোমরা কি ফিরে আসবে না? তোমরা এত বড় ক্ষতির কাজ থেকে ফিরে আসবে না? যে সময় আয়াতটা নাযিল হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইলেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইত্তাহাইনা, আমরা বিরত হয়ে গেলাম এই নিকৃষ্ট খাবার থেকে, এই নিকৃষ্ট কাজ থেকে আমরা বিরত হয়ে গেলাম। এখন প্রশ্ন রইল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মদ জুয়া গুলা হারাম হয়ে গেছে, বদরের যুদ্ধের সময় অনেক সাহাবায়ে কেরামরা মদ খেয়েছিলেন, মদের শরাবে গুলা ওনাদের পেটের মধ্যে চলে অবস্থা অনেক শহীদ হয়েছে, ওনাদের অবস্থা কি হবে? ওনাদের গুনাহ হবে নাকি ক্ষতি হবে? কি অবস্থা হবে? লাভ হবে না ক্ষতি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আয়াত শুনে পড়ে শুনাইলেন, লাইসা আলাইকুম জুনাহুন, অর্থাৎ তোমাদের কোনো অসুবিধা নেই। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইবু ইযা আত্তাকাউ, অর্থাৎ তাদের জন্য কোনো অসুবিধা নেই যে
যদি তারা ঈমান আমল অবস্থায় থাকে আল্লাহর ডর করে যারা মৃত্যুবরণ করে তাহলে শরাব পানে তাদের কোনো অসুবিধা হবে না। কারণ যেহেতু সেই সময় শরাব পান নিষিদ্ধ করা হয় না, স্বাভাবিক ছিল সেই আরবের ভূমির মধ্যে মানুষ শরাব পান করত। এই জন্য এখন থেকে কিয়ামত পর্যন্ত শরাবকে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য শরাবের কারণে আমাদের পারিবারিক ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি, সামাজিক ক্ষতি এবং বিভিন্ন ক্ষতি আছে। এই ক্ষতি শুধু স্বাভাবিক ক্ষতি নয়, পারমাণবিক বোমার চাইতে ব্যবহার আঘাতে এরকম ক্ষতি হয়। সেই 1945 সালে আমেরিকায় যে সময় জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক বোমা নিক্ষেপ করছিল, সেই সময় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। শুধু সেই সময় মারা যায় নাই, এখনো পর্যন্ত সেই দুই এলাকার মধ্যে সেই পারমাণবিক বোমা তেজস্ক্রিয়তার প্রভাব হয়েছে। সেই জায়গার মধ্যে যে মানুষ যে জন্ম লাভ করে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, ওনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। অনেক সন্তান বিকলাঙ্গ অবস্থায় আসে, আপনার হাতের মধ্যে ক্ষতি দেখা যায়, পায়ের মধ্যে ক্ষতি, শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষতি, খারাপ অবস্থায় দুনিয়ার মধ্যে আসে। সেই পারমাণবিক বোমার চাইতে বিশেষজ্ঞ করে বর্তমানে এই মাদকের কুফরটা এত ভয়াবহ রূপ ধারণ করছে। শুধু এই নয়, আমাদের মুসলিম বাংলাদেশ প্রায় 88% বা 90% মুসলমানের দেশের মধ্যে আল্লাহর উপরে ঈমান থাকার কারণে আমরা বেঁচে আছি। তারপরেও এই পারমাণবিক বোমা, এই ক্যান্সারটা আমাদের সমাজ থেকে সরতেছে না। এর মধ্যে আমাদের শয়তানের দলাল খেতো, আমাদের পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র এই অমুসলিম বেদিন কুফার ষড়যন্ত্র করে আমাদের দেশের সিরাজ সীমান্তের কাছে বিভিন্ন কারখানা বানাইছে মাদকের। অর্থাৎ স্থলপথ, বিমান পথ, অনেক তথ্যবিদ বলেছেন প্রায় 30টা রোগ যদি আমাদের দেশের মধ্যে এই ভ্যাকসিন বলেন, ইয়াবা বলেন, মাদকের যত দায়িত্ব আছে, বিষয়ক যত যন্ত্র আছে, এগুলা আমাদের দেশের মধ্যে প্রবেশ করাইতেছে। যেহেতু আমাদের মানুষদেরকে শয়তানি কুফরদের দ্বারা আমাদেরকে আল্লাহর দিন থেকে সরানোর চেষ্টা করছে। এজন্য সহজ আলোচনা অনেক লম্বা, সংক্ষিপ্ত কথা হলো এই জুয়াটা রাতের বাইটি অনেক ক্ষতি, আল্লাহ অনেক লাভ বলেন, কিন্তু লাভের চাইতে আরো ভয়াবহ রূপ ধারণ করছে ক্ষতিগুলা। এজন্য গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হবে। যেহেতু শয়তান আমাদেরকে আল্লাহর জিকির থেকে এমনকি নামাজ পর্যন্ত নামাজ থেকে বিরত করে ফেলে, আমাদের দিক যে মুর্দা বানিয়ে ফেলে, দিনের কাজ মানুষ বুঝে না, নামাজ পড়ে না, অন্তরের মধ্যে ফটকা লেগে থাকে, মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। এমনকি জার্মানের একজন ডাক্তার বলেন, যারা মাদক সেবন করে 40 বছরের যুবককে দেখলে মনে হয় 60 বছরের মৃত্যুর চাইতে আরো বড় মৃত্যুর রূপ ধারণ করছে, তো শরীর অবস্থা প্রভাব ধারণ করে। এজন্য আরেকজন ফ্রান্সের গবেষক বলেন, যদি সমাজ থেকে অর্ধেক পরিমাণ এই মদ, জুয়া, মাদকর খাবারগুলা যদি সরানো হয়, তাহলে অনেক যত জেলখানা আছে, যত হাসপাতাল আছে, এই সমস্ত হাসপাতাল থেকে অর্ধেক রোগী কমে যাবে, অর্ধেক জেলখানা থেকে জেলের কয়েদি কমে যাবে। যেহেতু জেলের মধ্যে অনেক মাদক মামলার আসামি আছে, বেশিরভাগ মাদক মামলার আসামি আছে। শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে দেখা গেছে হসপিটালের মধ্যে এই যমুনা রোগ, বিভিন্ন বড় বড় রোগ হয়েছে গিয়া এই নেশা জাতীয় খাবার খাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানি দুর্মন্ত্রণা খাবার এবং এই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আলাইনা আলাইহি